আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেশ কিছুদিন আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম যে মালয়েশিয়ার এক মাসে খাবার খরচ কত তার উপর। আর ভিডিও শেষের দিকে বলেছিলাম যদি এই ভিডিওতে ভালো রেসপন্স আসে তাহলে পরবর্তী ভিডিও বানাবো আমি মালয়েশিয়া এক মাসে কত টাকা ইনকাম করি এবং কিভাবে খরচ করি তার উপর। তো আপনারা আমার ওই ভিডিওতে যথেষ্ট পরিমাণ ভালো রেসপন্স দেখিয়েছেন, তার জন্য আপনাদের সবাইকে প্রচুর প্রচুর ধন্যবাদ। তো ভিডিওতে আগানোর আগে আপনাদের জেনে রাখা উচিত আমি মূলত মালয়েশিয়া কী কাজ করি এবং আমার বেতন কিভাবে নির্ধারিত হয়। তার পাশাপাশি আরেকটি কথা বলে রাখা ভালো, আমি কোনো কোম্পানিগত বিষয়ে কাজ করি না বা কোনো কোম্পানিগতভাবে কাজ করি না, যার কারণে আমার খরচ তুলনামূলক বেশি তাদের চেয়ে যারা কোম্পানিগত বিষয়ে কাজ করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি মূলত মালয়েশিয়া ফার্নিচার ফ্যাক্টরিতে কাজ করি। এখানে আমাকে প্রতিদিন অনুযায়ী মালয়েশিয়ার রিঙ্গিতে 70 রিঙ্গিত দেওয়া হয়। তো এটাকে আমি আপনাদের বোঝার সুবিধার্থে 70 টাকা বলবো। তো আমাকে প্রতিদিন 70 টাকা দেওয়া হয়। তো এই টাকাকে যদি আমি মাস শেষে হিসাব করি তাহলে মাস শেষে আসে 2100 টাকা। ওভারটাইম ও ইত্যাদি নিয়ে মাস শেষে আমার কাছে থাকে 2500 টাকা। এটা আমার বেতনের একটি গড় হিসাব, কারণ এমনও মাস যায় যেই মাসে আমি এর চেয়ে বেশি কামাই, এমনকি এমনও মাস যায় যেই মাসে আমি এর চেয়ে কম কামাই। তাই আমি গড় হিসাব ধরে আজকে আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব। এখন আমি এই টাকা খরচ কীভাবে করি কিংবা আমার মালয়েশিয়া থাকারত অবস্থায় আমার কত টাকা খরচ হয় সেই সম্বন্ধে আপনাদেরকে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। তো আমি আপনাদের আগেই বলেছিলাম আমি যেহেতু মালয়েশিয়ার কোনো কোম্পানিগত বিষয়ে কাজ করি না কিংবা কোনো কোম্পানিগতভাবে কাজ করি না, তাই আমার খরচটা একটু বেশি। এখানে আমার ভিসা আমার নিজেই লাগাতে হয়, এমনকি আমার রুম ভাড়া, আমার খাবার খরচ ইত্যাদি সমস্ত কিছু আমার নিজেরই বহন করতে হয়। তো আমি যদি আপনাদেরকে অ্যামাউন্টটা বলি আমার কত টাকা খরচ হয়, তাহলে আমার ভিসার জন্য এখানে যায় KWPS EPF সহ 500 রিঙ্গিত বা 500 টাকা। আমার খাবার বাবদ চলে যায় 330 টাকা এবং আমার রুম ভাড়া 140 টাকা এবং আমার মোবাইল বিল 50 টাকা। আরও এমনি সেমনি টুকটাক কেনাকাটা ও খাবার দাবারে এমনকি ইত্যাদি খরচে আমার আরও লাগে 100 টাকার মতো। এবং প্রতি মাসে আমি পুলিশ সেফটির জন্য 200 টাকা আমার কাছে সংরক্ষণ করে রাখি। এটা মোটামুটি 150 থেকে 200 টাকার মতো। তো সব মিলিয়ে আমার কাছে মাস শেষে থাকে 1200 থেকে 1300 টাকার মতো। এই টাকাকে যদি এখনকার ব্যাংক রেট অনুযায়ী বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে আসে 37,000 থেকে একটু বেশি। তো আপনারা যখন এই ভিডিওটি দেখছেন তখনকার ব্যাংক রেট ও সময় অনুযায়ী এই টাকা এক এক অ্যামাউন্টের হতে পারে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং পরবর্তী ভিডিও কিসের উপর বানাবো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। প্রতিবারের মতো আমি এবারও বলবো না যে আমার চ্যানেলটিকে লাইক করেন, সাবস্ক্রাইব করেন ইত্যাদি, কারণ আমি জানি আমি যদি ভালো ভিডিও দিতে পারি আপনারা এমনিতেই এটা করবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, ফিয়ামানিল্লাহ, সবাই ভালো থাকবেন।